26-এ কোনো জায়গায় দাঁড়িয়ে যেতে পারি। তো আমাদের শামসুল আলী মল্লিক আছে, বিশ্বজিৎ মাইতিদা আছে, তাপসদা রয়েছে, আরও অনেকে রয়েছে। আইএসএফের একটা ভালো রেজাল্ট কিন্তু 26-এ হতে চলেছে। আইএসএফের প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকী তিনি আমাদেরই সঙ্গে আলাপচারিতায় ইচ্ছা প্রকাশ করেছেন যে আমি প্রয়োজন হলে 26-এ কোনো জায়গা থেকে দাঁড়িয়ে যেতে পারি। দাঁড়াতেই পারেন, ওনার পুরো অধিকার আছে। হ্যাঁ, কারণ উনি দলের জন্মদাতা, দলের প্রথম প্রেস কনফারেন্সটা উনিই করেছেন। এক প্রকার দলের উনি মালিক, এবং নৌসাদ সিদ্দিকীও বলে যে আমাদের মূল নেতা, যার অনুপ্রেরণায়, যার ইশারায় আমরা চলি, তাহলে অ্যাকচুয়ালি প্যাট্রোনেজ আব্বাস সিদ্দিকীর আছে। তো তার ইচ্ছা গেলে সে ইলেকশন আইএসএফের ক্যান্ডিডেট হিসাবে লড়তে পারে, বা সামনে এসে প্রকাশ্য নেতৃত্ব দিতে পারে। এবারে 2021-এর পর উনি নিজেকে সরিয়ে নিয়েছিলেন, নির্বাসনে চলে গেছিলেন। এটা ওনার স্বাধীনতা, ওনার মনে হয়েছে এখন আমি রাজনীতি করব না, আবার ওনার যখনই ইচ্ছে যাবে উনি রাজনীতিতে আসতে পারেন, হ্যাঁ, প্রকাশ্যে আসতে পারেন। এইটা তো মানুষের স্বাধীনতা, করতেই পারে। 26-এ বিধানসভাকে সামনে রেখে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফ বেশ তোড়জোড় কোমর বেঁধে নেমেছে ময়দানে। ইতিমধ্যেই তারা 81টা বিধানসভায় অবজারভার ঘোষণা করেছেন, কি বলবেন এই প্রসঙ্গে? করতেই পারে, তার দলীয় ব্যাপার। 81টা কেন, 294টাও ঘোষণা করতে পারে। প্রত্যেকটা মানুষ তার সাধ্যমতো চেষ্টা করে, এবং চেষ্টা করা উচিত। যখন রাজনীতি করছে পুরো শক্তি দিয়েই করা উচিত, সিরিয়াসলি করা উচিত। এবং ভালো দৌড়ঝাঁপ করছে, অ্যাক্টিভিটি করছে। এবার তার সাংগঠনিক শক্তি কতটা, কোথায় 81টা দিয়েছে, 81টার মধ্যে কত জায়গায় মজবুত, কি কতটা মজবুত, এইটার বিষয়ে তো আমার কোনো মন্তব্য করার জায়গা নেই। ইতিমধ্যে আমরা দেখলাম যে নওশাদ সিদ্দিকী তিনি একমাত্র ব্যান্ড আইএসএফের, দ্বিতীয় কোনো ব্যান্ড তৈরি হয়ে উঠলো না। এই প্রসঙ্গে আপনি কি বলবেন? একমাত্র মুখ মানে নওশাদ সিদ্দিকী একমাত্র মুখ। আইএসএফের নওশাদ সিদ্দিকী একমাত্র মুখ, আর দ্বিতীয় মুখ এখনো পর্যন্ত নওশাদ সিদ্দিকী দল বা নওশাদ সিদ্দিকী তৈরি করে উঠতে পারলেন না, কি বলবেন? তৈরি করে উঠতে পারলো না, কাউকে তৈরি করা যায় না, হয়তো মুখ নেই, সেরকম গ্রহণযোগ্য চেহারা হয়তো দলে নেই। হ্যাঁ, তাই এমন তো নয় যে অনেক যোগ্য লিডার আছে, তাদেরকে দাবিয়ে রাখা হয়েছে। তো আমার মনে হয় সেখানে যোগ্য লোকের অভাব আছে। হ্যাঁ, সেরকম ব্যক্তিত্ববান বা পলিটিক্যাল ফোরসাইট রাখে, দূরদর্শিতা রাখে, যোগ্যতা রাখে, সেরকম নেতা ওই দলে নেই। তাই জন্যেই আমরা নওশাদ সিদ্দিকীকেই দেখতে পাই। ইতিমধ্যে আমরা শুনলাম যে নতুন করে আবার আইএসএফ এর প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকী তিনি আমাদেরই সঙ্গে আলাপচারিতায় ইচ্ছা প্রকাশ করেছেন যে আমি প্রয়োজন হলে 26-এ কোনো জায়গা থেকে দাঁড়িয়ে যেতে পারি। দাঁড়াতেই পারেন, ওনার পুরো অধিকার আছে। হ্যাঁ, কারণ উনি দলের জন্মদাতা, দলের প্রথম প্রেস কনফারেন্সটা উনিই করেছেন। এক প্রকার দলের উনি মালিক, এবং নৌসাদ সিদ্দিকীও বলে যে আমাদের মূল নেতা, যার অনুপ্রেরণায়, যার ইশারায় আমরা চলি, তাহলে অ্যাকচুয়ালি প্যাট্রোনেজ আব্বাস সিদ্দিকীর আছে। তো তার ইচ্ছা গেলে সে ইলেকশন আইএসএফের ক্যান্ডিডেট হিসাবে লড়তে পারে, বা সামনে এসে প্রকাশ্য নেতৃত্ব দিতে পারে। এবারে 2021-এর পর উনি নিজেকে সরিয়ে নিয়েছিলেন, নির্বাসনে চলে গেছিলেন। এটা ওনার স্বাধীনতা, ওনার মনে হয়েছে এখন আমি রাজনীতি করব না, আবার ওনার যখনই ইচ্ছে যাবে উনি রাজনীতিতে আসতে পারেন, হ্যাঁ, প্রকাশ্যে আসতে পারেন। এইটা তো মানুষের স্বাধীনতা, করতেই পারে। নওশাদ সিদ্দিকী বা আইএসএফ বলে যে আমরা হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান সমস্ত পিছিয়ে পড়া মানুষকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। সেই জায়গায় যত মুসলিম সম্প্রদায়ের নেতা বা মানুষ আছে তারা আইএসএফ এর দিকে বেশিরভাগ ঝুঁকে আছে। আমরা তেমনভাবে হিন্দু বা অন্যান্য সম্প্রদায়ের মানুষকে আইএসএফ এ যোগ দিতে পারছি না, দেখছি না। তো যে বার্তা আইএসএফ বা নওশাদ সিদ্দিকী দিচ্ছেন সেটা কতটা সম্ভব বা মানুষের প্রতি কতটা বিশ্বাসযোগ্য বলে আপনি মনে করেন? নৌসাদ চেষ্টা করছে সবাইকে নিয়ে চলার, এটা ভালো জিনিস। কিন্তু যখন আব্বাস লিড করছিল, আব্বাস সিদ্দিকী বড় ভাইজান, উনি কিন্তু দলিত, আদিবাসী, মতুয়া, কামতাপুরি, শেরশাবাদী এরকম অনেক কথা বলেছিলেন। বলার পরে কট্টর ইসলামিক দল এমআইএম এর সঙ্গে প্রেস কনফারেন্স করে ফেললেন। আবার সেই কট্টর ইসলামিক দল ছেড়ে দিয়ে চরম নাস্তিক বামফ্রন্টের সঙ্গে হাত মিলিয়ে নিলেন। আবার 24-এ সেই চরম নাস্তিক বামফ্রন্টকে ছুঁড়ে ফেলে দিলেন, কোনো সম্পর্ক রাখলেন না। আবার এখন যদি উনি বলেন যে আমরা দলিত, আদিবাসী সবাইকে নিয়ে চলেন, ভালো কথা, চলাই উচিত, কিন্তু আপনি চট করে রেসপন্স পাবেন না। এইটা এত সহজ ব্যাপার না, এটা কঠিন ব্যাপার। এবং বিগত দিনের যেই পট পরিবর্তন, এত ঘন ঘন
ক্যারেক্টার চেঞ্জ, সঙ্গী চেঞ্জ, এতে কে কতক্ষণ সঙ্গে থাকবে আর আসবে, তো যে আসবে তো 10 বার ভেবেই আসবে না। অতএব যেহেতু ও পীরের ঘরের সন্তান, ইসলাম ওদের পরিচয়, অতএব ওদের সঙ্গে মুসলমানরাই থাকবে, এটা স্বাভাবিক। দলিত, আদিবাসী সবাই হু করে চলে আসবে এরকম এখনই কল্পনা করা উচিত না। এইটা অন্তত 10 বছর মেহনত করে নিজেকে প্রমাণ করতে হবে যে আপনি সত্যিই আপনার এজেন্ডায় দলিত, আদিবাসী এইসব আছে, অন্তত 10 বছর কাটকাট পড়ান, হ্যাঁ, তারপর হয়তো ওরা ভাববে। কারণ আমি বলছি, এটা নৌসাদ না, আমার জন্য, সকলের জন্য এটা কঠিনতম কাজ। একজন মুসলিম নেতা হিসেবে দলিত আদিবাসীর বিশ্বাস অর্জন করা এটা কঠিনতম কাজ, মানে সব থেকে কঠিন কাজ। মুসলমানরা তো সবার পিছনে ছুটতে রাজি আছে, কিন্তু বাকিরা মুসলমানদের পিছনে চলবে কিনা এটা লাখ টাকার প্রশ্ন। অতএব এতে নৌসাদের কোনো দোষ নেই, নৌসাদ চেষ্টা করছে, চেষ্টা করা উচিত, এটা ভালো জিনিস। আব্বাস সিদ্দিকী বলেছেন যে বাম, কংগ্রেস, আইএসএফ এবং ছোট্ট ছোট্ট যে দলগুলো পশ্চিমবাংলায় গজিয়ে উঠছে তাদের সবাইকে সঙ্গে নিয়ে তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াই করলে একটা ভালো রেজাল্ট পাওয়া যেতে পারে। সেই জায়গায় আপনি একটা ছোট্ট দল নতুন করে আজাদ সমাজবাদী, সেই দলের আপনি দায়িত্বপ্রাপ্ত রয়েছেন পশ্চিমবাংলায়। তো যদি আপনাকেও সঙ্গে নেয় তাহলে কেমন ভাবে আপনারা এই যদি সঙ্গে নেয় তাহলে কেমন ভাবে চলবেন, কি বলবেন এই প্রশ্নে? দেখুন, এই বিষয়ে এখন কোনো কথা হয়নি, অতএব কাল্পনিক কোনো ভাষায় থাকতে চাই না। আর আব্বাস সিদ্দিকীর এই কথা ওনার মনের কথা হতে পারে, মন কি বাত, কিন্তু এই কথার কোনো গুরুত্ব নেই, কারণ উনি কোনো পলিটিক্যাল লোক না, উনি পলিটিক্যাল নেতৃত্ব দিচ্ছে না, ফিল্ডেও নেই। ওনার কথা কেন কংগ্রেস শুনবে, সিপিএম শুনবে, হ্যাঁ, কেন অন্যান্য দল শুনবে? আরে আপনি আগে পলিটিক্সটা করুন, আপনি পলিটিক্স করুন, তারপরে পলিটিক্যাল কথা বলুন, পরামর্শ দিন, খুব ভালো লাগবে। এটা তো বাংলার মানুষ চাইছে যে সমস্ত বিরোধী দলগুলো এককাট্টা হয়ে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়ুক। অতএব এইটা যদি সবাই সদিচ্ছা হয় তাহলে হবে। এখনো পর্যন্ত কোনো সদিচ্ছা কারো সামনে দেখা যায়নি, সবাই একা রাজা হতে চায়। শেষ পর্যন্ত কি হবে, যেমন 21-এও একটা জোট বেঁধেছিল, কি মহাগঠবন্ধন হয়েছিল, ফল হয়েছিল শূন্য, মহাশূন্য, সংযুক্ত মোর্চা। হ্যাঁ, সংযুক্ত মোর্চা। তো এখনো পর্যন্ত কিছু হয়নি। এবারে ভোটের আগে হঠাৎ করে যদি কিছু বলে আমরা জোট হয়ে গেলাম, আমাদের ভোট দিন, আমরা একসঙ্গে থাকবো, আগে তো আপনাকে প্রমাণ করতে হবে আপনারা একসঙ্গে থাকতে পারবেন কিনা। কারণ 21-এর জোটটা যে ভেঙেছেন 24-এ, সেইটা এখনো কিন্তু জোড়া লাগেনি। আবার যেদিন বলবেন আমরা এক হয়েছি, মানুষকে বিশ্বাস করতে বলবেন, আর মানুষ বিশ্বাস করে নেবে, এইটা সম্ভব না, এটা একটা ছেলে খেলা হচ্ছে। এর জন্যে সকলে দায়ী। আর আমার ব্যাপারটা আলাদা, আপনি যেটা বলছেন ছোট দলগুলোকে ডেকেছে, আমরাও একটা ছোট দল, তো আমাদের দলটা ছোট দল না, আমার দলটা আত্মপ্রকাশ করছে। হ্যাঁ, পশ্চিমবাংলা আত্মবাস করেছে, কিন্তু দলটা ছোট না। আইএসএফ এর একটা এমএলএ থাকলে আমাদের একটা এমপি আছে, আর আমাদের এমপি চন্দ্রশেখর আজাদকে পুরো ভারত চেনে, তার গর্জনের সামনে বাকি সবাই বিড়াল, ঠিক আছে? অতএব আজকের দিনেও বলে দিচ্ছি যে আমরা পশ্চিমবাংলাতেও ছোট দল না, আমরা হয়তো খুব চেঁচামেচি করছি না, ঠিক আছে? আমরা ছোট দল না, এটা 2026-এর আগে আপনারা সব প্রমাণ পেয়ে যাবেন। 26